মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই সূর্যপুরে, যে সূর্যপুরে একেবারেই মুখ্যমন্ত্রী যেভাবে কথা দিয়েছিলেন যে সূর্যপুরেই তিনি একটি এই অপকর্ম রোখার জন্য তিনি করবেন একটি ফাঁড়ি, অর্থাৎ এখানকার যে অসামাজিক কার্যকলাপ রুখতে ফাঁড়ি। তেমন দেখতে পাচ্ছেন যে পুলিশ ফাঁড়ি একেবারেই যেমনই বলা তেমনই কাজ, তিনি আজ সকালেই এখানে পৌঁছে গেছেন। এই ফাঁড়ির মাধ্যমে যদি মানুষ কিছুটা স্বস্তি পায় বা তাদের যে অপকর্ম সেটা যদি বন্ধ হয়। সূর্যপুরে কিন্তু পরপর এক সপ্তাহের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুবার এসেছেন। কেন এসেছেন রাজ্যের মানুষ টোটালি জেনে গেছেন। ইতিপূর্বে জানেন যে একজন প্রভাস মণ্ডল, তার কিন্তু ইনকাউন্টার হয়েছে এবং তারপরে এখনও 3 জন গ্রেপ্তার তারা আছে পুলিশের এতে। সেই সঙ্গে ওই দিনেই এই দেহ পাওয়ার পরে সেভাবে পুলিশের ভূমিকা তেমন কিন্তু সেভাবে সক্রিয় ছিল না, যার জন্য দেহটা কিন্তু এলাকার সাধারণ মানুষ তুলেছিল, সেখানে একজন পুলিশ সেখানে উপস্থিত ছিলেন। তারপরেই দেহটা নিয়ে যখন এই সূর্যপুরের বাজারে এসে তারা দেখে যে এখানে দাঁড় করানো ছিল এবং মানুষ একের পর এক তারা বেরিয়ে পড়েন এবং পুরো এলাকা জুড়েই সেটা বিক্ষিপ্তভাবে মানুষ চারিদিকে ছড়িয়ে পড়েন এবং এখানে এসে তারা অবরোধ করেন। এমনকি ট্রেন অবরোধ হয়েছিল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। সেই রেল অবরোধ, সেই সঙ্গে রাস্তা অবরোধ এবং এই নাবালিকার দেহ নিয়ে চলে অনেক টানাপোড়েন। তারপরে পুলিশের গাড়িও ভাঙচুর হয়েছে, এমনি অভিযোগ উঠে এসেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাবার সঙ্গে মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দেখা করেছিলেন বারুইপুর এসপি অফিসে এবং শুধু সেদিন একজনের সঙ্গে দেখা করেননি, সেদিনকেই দেখা করেছিলেন এখানে আরেকটি যে পিটিয়ে মারা হয়েছিল অর্থাৎ ইন্দ্রজিৎ নামে, তার বাড়িতেও আজকেও এসেছিলেন, সেদিনকেও দেখা করেছিলেন। ঠিক অপরদিকে যে বারুইপুরের আরও একটি ছেলে যার নাম প্রসেনজিৎ, তাকেও কিন্তু সেই খেলা বা কোনো একটি বিষয় নিয়ে তাকেও গলা কেটে হত্যা করা হয়েছে বলে ছুরির আঘাতে তার মৃত্যু হয়েছে, সেটাওকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই নাবালিকার বাবা কিন্তু সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দাবি করেছিলেন যে আমাদের একটি পুলিশ ফাঁড়ির দরকার, অর্থাৎ পুলিশ যদি এখানে থাকে বা সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে কিন্তু অনেকটা তারা স্বস্তি পাবেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজও কিন্তু দেখাবো এই সূর্যপুরে দেখতে পাচ্ছেন পুলিশের ক্যাম্প অর্থাৎ পুলিশ ফাঁড়ি উদ্বোধন করে গেলেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু দেখতে পাচ্ছেন সূর্যপুর আরোপি শ্রী শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন আজকে এই 11ই জুলাই 2026 তিনি উদ্বোধন করে গেলেন। আমি টোটাল চিত্রটা দেখাবো এবং এই পুলিশ ফাঁড়িতে কারা কারা থাকবেন, কজন অফিসার থাকবেন, কজন কনস্টেবল থাকবেন সেটাও দেখাবো। একেবারে 4 দিনের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন সেভাবে এটা একটি অন্য কিছু নয়, একটি জাস্ট ভাড়া নেওয়া হয়েছে এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন বিয়ে বাড়ি, অন্নপ্রাশন এইসব হতো, সেই জায়গাটা কিন্তু ভাড়া নিয়েছেন। ভাড়া নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে যারা অফিসার থাকবেন তাঁরা বসবেন। এখানে যেটা জানা যাচ্ছে যে 2 জন সাব ইন্সপেক্টর থাকবেন, শিমুল মণ্ডল ও শামীম হোসেন। অপরদিকে এখানে 2 জন এএসআই থাকবেন, শেখ আলম ও অনির্বাণ চৌধুরী। আজকে এই ফাঁড়ি যে উদ্বোধন হলো এখানে আপনারা কারা কারা চার্জ? এখানে স্ট্রেন 2 সাব ইন্সপেক্টর, 2 এএসআই, 6 কনস্টেবল আর 2 লেডি কনস্টেবল, এই স্ট্রেন থাকবে। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন নারী সহায়তা কেন্দ্র, মা ও বোনেদের পাশে থাকার জন্য 24 ঘন্টা পরিষেবা দেবেন এবং 6 জন থাকবেন কনস্টেবল, 2 জন লেডি কনস্টেবলও থাকবেন। এখানে যেটা জানা যাচ্ছে 6 জন কনস্টেবল থাকবেন এবং 2 জন লেডি কনস্টেবল থাকবেন। আরও একবার আমি আপনাদের জানিয়ে রাখি, আমি দেখাবো এখান থেকে একটু ভিউটা দেখাই। দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা একেবারেই একটি বিয়ে বাড়ি অন্নপ্রাশন ভাড়া দেওয়া হতো, সেইটা কিন্তু ভাড়া নিয়ে একেবারে 2-4 দিনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাকে পুলিশ ফাঁড়ি করে দিলেন এবং এখানকার মানুষ যেটা জানতে পারছি যথেষ্ট খুশি তারা। দেখাবো এটা এখান থেকে পুরো রাস্তা। যেটা বলছিলাম, নির্যাতিতার বাবা বলেছিল সিসিটিভি ক্যামেরা যদি থাকে, একটি বেসরকারি সিসিটিভি ক্যামেরা দেখে তার নাবালিকা মেয়ের দেহ উদ্ধার হয়েছিল এবং যারা ধরে নিয়ে গিয়েছিল সেগুলো দেখা গেছিল। ঠিক তদরূপভাবে তার বাবা কিন্তু সেদিনকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দাবি করেছিলেন বাজারের সিসিটিভি ক্যামেরা, সেই সঙ্গে পুলিশের ফাঁড়ির কথা বলেছেন স্থায়ীভাবে। ঠিক তদরূপভাবে কিন্তু আজকে উদ্বোধন হয়ে গেল। আমি দেখাবো সিসিটিভি ক্যামেরায় যা আছে সেটাও দেখা যাচ্ছে, কে কোথা থেকে যাচ্ছে আসছে এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে সিসিটিভি ক্যামেরা এ পর্যন্ত বেশ কয়েকটি লাগানো হয়েছে, কিন্তু আরও কিছু বাকি আছে, তারা লাগাবে। কিছুক্ষণ আগে এখানে শুভেন্দু অধিকারী এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেন, তিনি কিন্তু একেবারেই উদ্বোধন করে গেলেন। দেখতে পাচ্ছেন সাইবার সহায়ক কেন্দ্র। যে শিশু কিন্তু আজ আর পৃথিবীতে নেই, তার জন্য রাজ্য উত্তাল হয়েছে। এখানে একটা ফাঁড়ি তৈরি হয়েছে একাধিক এবং ইন্দ্রজিতের বাড়িতে এসে মুখ্যমন্ত্রী একটা চাকরির ঘোষণা এবং তাদের কিছু আর্থিক অনুদান, সেই সঙ্গে তার যারা প্রতিবাদ করেছিল অর্থাৎ রেল অবরোধ, সূর্যপুর অবরোধ, তাদের কিন্তু অলরেডি গ্রেপ্তার হওয়া শুরু হয়েছে। আচ্ছা, তোমাদের স্কুলে পড়তো বাচ্চাটা? পড়তো। ওকে চিনতে তোমরা? কেমন ছিল মেয়েটা? ভালো ছিল, মানে কষ্ট হচ্ছে তোমাদের না দেখে? হ্যাঁ, কষ্ট তো হবে বোন হিসাবে। ওদেরকে নিয়ে তোমরা শোক পালন করেছিলে? হ্যাঁ, হ্যাঁ, কি করেছিলে? এমনি মেয়েটা নিয়ে অনেক সবার দুঃখ ছিল মনে,
সবাই মিলে নীরবতা পালন করে ফেলুন। শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়ে সেটা দেখালেন সবার কাছে এবং প্রমাণ করলেন যে মানুষের পাশে থাকতে গেলে যে আমাদের দুটো কর্মসূচি পরপর করলেন। আজকে একটা কর্মসূচি 3টে কর্মসূচি আছে, এবং রাজ্যে ফাঁড়ি একটা উদ্বোধন করলেন, আপনার সামনে দেখলেন। 2টো ভিকটিম পরিবারের বাড়িতে গেলেন, সেগুলো দিলেন এবং সরকারি সহযোগিতা করলেন। যা যা করা আমাদের পার্টি থেকে মানে সরকার ফাঁড়ি উদ্বোধনের পর আপনার কি মনে হচ্ছে যেখানে কিছু অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে, যেটা বললেন আপনারা সবাই শুনলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি আর কিছু বলবো না, ও যা যা বলে গেলেন সবগুলো দেখুন অক্ষ করে এখানে পালন। তো অপর দিকে যারা এখানে নয়, ওয়েস্ট বেঙ্গলেই হবে। যারা আন্দোলন করেছে তাদের প্রচুর ভালো মানুষকে তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। না, ভালো মানুষকে তুলে নিয়ে গেলে নিশ্চয়ই তার তদন্ত করে, ভালো মানুষকে যদি তুলে নিয়ে যায়, তদন্ত করে যদি পাওয়া যায় যে ভালো মানুষ, তাহলে ছেড়ে দেওয়া হবে, তাতে কোনো অসুবিধা নেই। তার নামে অবজেকশন আছে বলেই তো তুলছে, অবজেকশন না থাকলে তুলবে কেন? সেই জন্য যদি আপনারা বলছেন ভালো মানুষ, পুলিশ প্রশাসন তদন্ত করবে, তদন্ত করে দেখবেন সেটা যদি ভালো মানুষ হয় তাহলে তার ছাড়া ব্যবস্থা হবে। আচ্ছা, ওদিনকে কি পুলিশের কিছু গাফিলতি ছিল বলে মনে হয় প্রথম দিনেই নাবালিকা নিয়ে? দেখুন, সিএম বলে দিয়েছে, এর বাইরে আমি কিছু বলবো না। এখানে এলেন এবং ফাঁড়ি উদ্বোধন করবেন, কি বলবেন? কতটা স্বস্তি আপনারা এই যে ঘটনাগুলো ঘটছে, কি বলবেন? ভালো ভালো, মুখ্যমন্ত্রী আসুন, উপকার অবশ্যই হবে, ভালো হলে ভালো। একটা সূর্যপুরে একটা ওরম হোক। আপনারা কি আতঙ্ক ছিলেন এই ঘটনার পরে? কি আতঙ্ক? আতঙ্ক, হ্যাঁ অবশ্যই আতঙ্ক ছিলাম না, আতঙ্ক তো থাকবো। এরকম একটা ঘটনা ঘটেছে, আতঙ্ক থাকবো না? আতঙ্ক তো থাকবো। মুখ্যমন্ত্রী এসে ফাঁড়ি উদ্বোধন করলেন, কি বলবেন? ফানি উৎপাদন করলে ভালো, তো করুক, করলে ভালো। আচ্ছা, একজনের যে ইনকাউন্টার হলো, পুলিশে গুলিতে মেরে দিল, কি বলবেন? মুখ্যমন্ত্রী সেখানে ফাঁড়ি উদ্বোধন করে দিলেন, বলে নেশা এবং বিভিন্ন হিরোইন ব্যবসা বন্ধ হবে। কি মনে হয় আপনার? হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। কতটা খুশি আপনারা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খুশি, খুব খুশি। এই যে বাচ্চা মেয়েটা যেভাবে অত্যাচার হলো, তার খুন করা হলো এবং তার উপর নির্যাতন হলো, কি বলবেন? তাদের কি যে হ্যাঁ, আমাদের শাস্তি হবে। হ্যাঁ, যে অন্যায় করবে তাকে শাস্তি দিন। কতটা ভয় লাগছিল আপনাদের? আমাদের খুব ভয় লাগছিল, তো আমরা তো বাস করবো কী করে? আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাস করতে পারছি না, আতঙ্ক, আমাদের ভয় লাগছে বাচ্চাদের নিয়ে, ঘুম আসে না। আমরা আর জেগে জেগে বসছি আমরা। এই যে পুলিশ ফাঁড়ি উদ্বোধন হলো, তাতে কি মনে হয় আপনারা স্বস্তি পেয়েছেন? হ্যাঁ, অনেকটা স্বস্তি পেয়েছি। হ্যাঁ, অনেকই স্বস্তি পেয়েছি আমরা। কি বলবেন? পুলিশ ফাঁড়ি উদ্বোধন হলো, খুব সুন্দর হয়েছে, মানে আমরা শান্তিতে ঘুমাতে পারবো অন্তত। ওই হিন্দু হোক মুসলমান হোক সব ধর্মের লোক একটু শান্তিতে ঘুমাতে পারবে। এটি শান্তি হলো যে কাছাকাছি একটা পুলিশ বাহিনী হলো, খুব সুবিধা হয়েছে আমাদের। আমরা তো এখানে শান্তিভাবে থাকতে পারবো, তো কি ভালো হয়েছে। দেখুন, প্রথমে এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি প্রথম ইনসিডেন্টের দিন ফোনে কথা বলেছি, টুইসডে ফিজিক্যালি মিট করেছি ওনাদের সঙ্গে বারুইপুর এসপি অফিসে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ মানে খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ মানে আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। এটা তো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাকি যা ইনসিডেন্ট ঘটেছে আপনারা জানেন, ওই পার্টে আমি যাব না, ওটা সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে। আমি ওই পার্টে কোনো কমেন্ট করব না। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব এবং গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু দায়িত্ব ছিল, এটা আমি বলবো না। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি, ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। দ্বিতীয় হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ।
একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে, সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। ওই নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, যে সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, তারা মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইথিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, 6 মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম, এবং পরে পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ।